ডিভিসির জলে খানাকুলে রীতিমতো দুর্ভোগ পরিস্থিতি এবং আজ সেই পরিস্থিতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী এবং খানাকুলে তিনি নিজে যাবেন। খানাকুলের 9টি পঞ্চায়েত এই মুহূর্তে জলের তলায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খানাকুলের রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে। কোনটা জল কোনটা রাস্তা আলাদা করে কিছুই বোঝার উপায় নেই। রাজ্য সড়কের উপর চলছে নৌকা দিয়ে যাতায়াত করছেন সেখানকার মানুষজন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, যে ছবি দেখতে পাচ্ছি এবং তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, একেবারে রাজ্য সড়ক জলের তলায় চলে গিয়েছে এবং বিগত কয়েকদিন ধরে এই রকমই পরিস্থিতি এবং সেখানে নৌকাই একমাত্র ভরসা এবং তারই পাশাপাশি রাজ্য সরকার একটি ট্রাক্টরও দিয়েছে সমস্ত বাসিন্দাদের। সব মিলিয়ে খানাকুলের কি পরিস্থিতি, কতটা দুর্ভোগে রয়েছেন মানুষরা? খানাকুলের জল যন্ত্রণা কিন্তু এখনো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই খানাকুলের মানুষের, কারণ 9টি পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ চাষের জমি থেকে রাস্তাঘাট সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তায় নৌকো চলছে এবং বাড়ি থেকে বেরিয়ে প্রয়োজনীয় যে কোনো কাজে কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে গেলেও কিন্তু নৌকাই প্রধান ভরসা এবং প্রত্যেকের বাড়িতে নৌকো নেই এবং প্রতিবেশীরা যারা নৌকা দিচ্ছে তাদের উপরও ভরসা করে থাকতে হচ্ছে এবং কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল, কোথাও এক বুক জল পেরিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং ক্রমশ যে ডিভিসি জল ছেড়েই চলেছে। এর ফলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া যে দুটি নদী রয়েছে সেই নদীর কিন্তু জলস্তর ক্রমশ বাড়ছে এবং খানাকুলের নিচু এলাকায় প্লাবন পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এর ফলে মানুষের দুর্ভোগের চিত্রটা কিন্তু ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে এবং এই পরিস্থিতি খতিয়ে দেখতেই কিন্তু তুমি জানো কয়েক ঘন্টা পরেই কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পুরসুরা ব্রিজের নিচে দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। এই দামোদর নদের জলের স্রোতটা দেখলেই বুঝতে পারবে যে ডিভিসি ছাড়া জল কিভাবে এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। এদিনও এখানে দাঁড়ানোর সম্ভাবনা আছে, তিনি নদীর জলস্তর খতিয়ে দেখতে পারেন। তার জন্য প্রশাসনিক ভাবেও কিন্তু প্রস্তুতি তুঙ্গে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ শুভদীপ। জলে ডুবে আছে আর মানুষজনের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। রুগীরা এখন ওই পানসির ব্যবস্থা করে যেতে হচ্ছে। এখন 1 মাস ধরে এরকমই অবস্থা। যেখান দিয়ে বাস চলে সেখানে এখন নৌকো চলছে এবং 1 হাঁটু 1 কোমর করে সব জল আছে জায়গায় জায়গায়। এখানে জলমগ্ন অবস্থায় আছে, তাদের আসতে গেলে নৌকা করে আসতে হয়। এবার ভ্যাকসিনেরও অসুবিধা, সেই জন্যই বুধবার ক্যাম্প বন্ধ রাখবো ভেবেছি। কেন ভ্যাকসিনে আনতে গেলে মায়েরা বাচ্চা অনেক পরিষেবা নিতে অসুবিধা হচ্ছে। জল পেরিয়েও কাজ করতে হচ্ছে, জল পেরিয়ে মেডিসিন আনতে যেতে হচ্ছে। দিন 15 প্রায় এরকম এই ব্যবস্থায় আছে। কোনো জল বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কোথাও 1 কোমর, কোথাও একদম না। যাতায়াতের খুবই অসুবিধে। ডাক্তারবাবু আসে কোনো রকমের নৌকা আসে, সকাল 10টা 12টা পর্যন্ত ছিল, চলে গেছে। আবার সব চিকিৎসকরা আসেন, সবাই আসবে কি করে? ডুবে জলে ডাকায় সব রাস্তাঘাট ডুবে, কোথাও 1 হাঁটু সেখানে তো চলে গেল, যেখানে 1 কোমর সেখানে তো আসতে পারবে না। খানাকুলের আরো ছবি আপনাদের দেখাবো। জল পেরিয়েই কাজে রওনা। খানাকুলে জমা জলে রীতিমতো দুর্ভোগ। দোকানে বেকারি সামগ্রী পৌঁছন এক ব্যবসায়ী। প্রতিদিন জল পেরিয়েই যাতায়াত করতে হয়। 2 দিন পড়ে গিয়ে আহতও হয়েছেন। পরে ঘাটে আমার এই বেকারির মাল সাপ্লাই করি দোকানে। এখানে আসি, দীর্ঘদিন ধরে দেখছি এই জলে প্রতি বছরই এই অবস্থা, সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো গাড়ি আসতে পারে না। এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, পানসি করে ট্র্যাক্টরে করে পার হয়ে যাচ্ছি। এইভাবেই আমার কারবার চলে। হ্যাঁ, এর থেকেও পরিস্থিতি খারাপ হয় এখানে। আগের চেয়েও এটা নিচে হয়ে গেছে, আগে এর চেয়ে উঁচু ছিল কিছুটা রাস্তাটা, এখন তার চেয়েও রাস্তা বাগিয়ে নিচু হয়ে গেছে। এটা ধরুন না, আমি খুব বেশি দিন আসি না, বছর 6 আমি এই বেকারির রুটি বিস্কুট এসব দোকানে সাপ্লাই করি। এবার দেখুন দুটো ছবি, একদিকে খানাকুল, অপরদিকে ঘাটালেও দিনের পর দিন প্লাবিত রয়েছে বিস্তীর্ণ অঞ্চল, বিভিন্ন ওয়ার্ড সেখানে জলের তলায় রয়েছে। সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতো নৌকাতেই চলছে যাতায়াত। বিভিন্ন জায়গাতে মানুষ যাচ্ছেন সেই নৌকাতে করেই। রীতিমতো জলের যন্ত্রণা দুর্ভোগে রয়েছেন তারা। এবং
ঘাটাল পরিদর্শনে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত। 1 থেকে 1.5 মাস হয়ে গিয়েছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে এবং শেষ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। তারই পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রীও সেখানে যাচ্ছেন। সব মিলিয়ে ঘাটালের ছবিটা তুমি একবার দেখাও। দেখো অনিন্দিতা, ঘাটালের যে শহর এলাকা সেই এলাকায় মূলত মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানেই বন্যা পরিদর্শন করবেন, সাথে করে বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে ঘাটাল গ্রামীণ এলাকা, একদম বিস্তীর্ণ এলাকা। দেখো অনিন্দিতা, আমার পিছনেই একদম দেখতে পাবে নদীর মতো, অর্থাৎ এটা নদী না এলাকা কিছু বোঝা যাবে না। এই জায়গাতেই কিন্তু মানুষ কিন্তু তারা নৌকোয় করে পারাপার করছিলেন। এখন কিছুটা জল কমেছে, যার ফলে মানুষ কিন্তু 1 কোমর 1 হাঁটু জল পেরিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। আর পিছনে শয়ে শয়ে বাড়ি কিন্তু ডুবে রয়েছে। কিছু বাড়ি দেখা যাচ্ছে একতলা পর্যন্ত ডুবে রয়েছে। যাদের দোতলা তারা দোতলায় বসবাস করছেন এবং যাদের একতলা বাড়ি তারা কিন্তু ছাদে তিরপল খাটিয়ে বসবাস করছেন। এখনো করুণ অবস্থা, অর্থাৎ জল যন্ত্রণার ছবি কিন্তু ঘাটাল জুড়েই। আর এই জল যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না, তার মাঝেই একটু আশার আলো যে মুখ্যমন্ত্রী আজকে আসছেন ঘাটালে, বন্যা পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী কিছু হয়তো বলবেন, সেই নিয়েই কিন্তু ঘাটালের মানুষ তারা কিন্তু আগ্রহে রয়েছেন। তারা চাইছেন মুখ্যমন্ত্রী দ্রুত এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করে তাদেরকে বন্যার যে দুর্দশা সেই দুর্দশা থেকে নিষ্কৃতি দিক। অনিন্দিতা, একেবারেই সেদিকেই নজর থাকবে আমাদের। আজকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি বার্তা দেন অবশ্যই সেদিকেই নজর থাকছে। স্কুল যাবে? স্কুলে কি পরীক্ষা চলছে? হ্যাঁ 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 এই বন্যাতেও পরীক্ষা? কিসের পরীক্ষা? ভূগোল। ভূগোল? কোন স্কুলে পড়ো? বিদ্যাসাগর স্কুল। বিদ্যাসাগর। কতটা দূর থেকে আসলে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূর থেকে, মানে অনেকক্ষণ সময় লাগছে। হ্যাঁ, কলকাতায় যাব। কলকাতায় যাবেন? কোথায় বাড়ি? কোথায়? সিংপুর 8 নম্বর ওয়ার্ড। কতটা রাস্তা এখান থেকে? এখান থেকে 4-5 কিলোমিটার। 5 কিলোমিটার। কতক্ষণ লাগলো নৌকোয় আসতে? 1 ঘন্টা। কতদিন এইভাবে জল যন্ত্রণা চলছে? এইভাবে অনেক দিন চলছে। 1 মাস। 1-1.5 মাস চলছে। আরো তো বর্ষা বাকি, আরো কতদিন মনে হয়? যতদিন না বৃষ্টির জল কমে, যতদিন বৃষ্টি না বন্ধ হয়। গ্রাম এইভাবে ডুবে রয়েছে। অনেক অনেক একবার গোটা এরিয়া একবার না। আজকে মুখ্যমন্ত্রী আসছেন জানেন? হ্যাঁ বুঝতে পারি, বলুন না। হ্যাঁ, হ্যাঁ কি বলবেন? কি বলবো, যা পরিস্থিতি তাই বলতে হবে। মানে এই জল হ্যাঁ, যন্ত্রণা মুক্তি কি করে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন। হ্যাঁ। জমা জল পেরিয়ে স্কুলে পড়ুয়ারা, জলমগ্ন ঘাটালে পড়ুয়াদের দুর্ভোগ। জল পেরিয়ে পরীক্ষা দিতে স্কুলে পড়ুয়ারা, নৌকা করে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। রীতিমতো ঝুঁকির পারাপার নৌকা করে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। জল যন্ত্রণায় দুর্ভোগ, কিন্তু সেই জল পেরিয়েই পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। রাস্তাঘাট পুরো সব ডুবে আছে, কিন্তু স্কুল থেকে এক্সাম বেচায়নি। এভাবে খুবই অসুবিধা এবার যেতে। স্কুলে কি এখন এক্সাম আছে? কোন স্কুলে পড়ো? রতিপুর বর্ধমানপীঠ হাই স্কুল। কিসে পড়ো? 9। স্কুলে জানিয়েছিলে যে এরকম বন্যা হচ্ছে, স্কুলের কাছেও জল আছে, পেছাবেনি। স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে, যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল। তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে। যদি কোনো স্কুল না করে থাকে আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো, এটা যেন করা হয়। যে স্কুল বন্ধ আছে, অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে।